জি ভাই, আপনারা এগুলা ভাই এখন একটু নামিয়ে নেন। ভাইয়া তারপর দেখেন, আমিও একটা লিস্ট দিছি, আপনারা চাইলে এগুলা দিয়েও কাজ করতে পারেন, সবগুলা ফ্রি টুলস। জি, তাহলে তো আপু তো ওই যে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলাই। হ্যাঁ, এই যে এখানে এই লিঙ্ক গুলো আপনারা অ্যাড করে নিলেই হবে। তারপর ভাই লিড জেনারেশন করা মানে অনেক ভাবে তো লিড জেনারেশন করা যায়। তো আমি আসলে শিখছিলাম হলো মানে রেস্টুরেন্ট দিয়ে। তো এখানে আপনারা একটা মানে দিয়ে সার্চ দিলে। শিখালেই সবগুলা করা যায়। জি জি। তো এই যে এই সাইট গুলাতে আপনারা ধরেন নিউ ইয়র্ক বা ইউএসএ বেস যে জায়গাগুলো আছে সেখানকার মানে যে যে রেস্টুরেন্ট গুলো আছে ওইখানকার রেস্টুরেন্ট গুলো আপনারা সার্চ দিলে পাবেন। যেমন ধরেন আপনি কোথা নিউ ইয়র্কই ধরেন সার্চ দিলাম। জি, এই যে রেস্টুরেন্ট গুলো এসে পড়ছে। তো এখন ধরেন আপনারা এই যে এইটা একটা ঢুকলেন। তো এখন আপনাদের লিড কালেক্ট করতে হবে। তো লিড কালেক্ট করার জন্য আপনাদের মানে কি কি লাগবে সেটা আগে ফার্স্ট আপনার আমরা দেখে নিই। যে এটা একটা এক্সেল শিট। তো ফার্স্টে লিড কালেক্ট করার জন্য আপনার লাগবে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, অ্যাড্রেস, সিটি, কোন স্টেট, জিপ কোড, তারপর মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার। মেইন হলো ভাইয়ারা মেইল অ্যাড্রেসটা কালেক্ট করতে হবে আপনাদের। ফোন নাম্বার অতটা জরুরি না, এটা বাজেটের উপর নির্ভর করে। ইন্ডাস্ট্রি চাইলে দিতে পারেন, কোম্পানি সাইজ এগুলা হলো আপনাদের কাজের উপর নির্ভর করে। যদি বাজেট বেশি নেন তাহলে এগুলা দিবেন, যদি কম নেন তাহলে কম। তারপর কোম্পানির মালিক অথবা সিইও অথবা ম্যানেজার তাদেরও আপনারা কালেক্ট করতে পারেন। তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, পজিশন, তাদের ইমেল অ্যাড্রেস। এবং এটা একটু হাই লেভেলের কোম্পানি লোকদের ইমেল কালেক্ট করা, তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, লিঙ্কডইন ইউআরএল। হ্যাঁ, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই, জি ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি জি। ভাই আপনার মানে বুঝতে পারতেছেন মানে কি কি লাগবে। তো এই জিনিসগুলো আপনাদের লিড কালেকশন করতে হবে। তো ধরেন এটা একটা রেস্টুরেন্ট, ধরেন এটার এই যে নাম, আমি রেস্টুরেন্টের নামটা নিলাম। আর কোম্পানি নেম, হয় না কেন? ভাই উপরে এডিটটা অন করে নেন। ও ডাবল ক্লিক করেন তাহলে হয়ে যাবে। না না, এখন হবে। তারপর এটার ওয়েবসাইট ইউআরএল। এটা কি এডিশন রেস্টুরেন্ট? হ্যাঁ এটাই। তো এখান থেকে আপনারা রেস্টুরেন্টের ইউআরএলটা নিয়ে নেবেন।
হ্যালো নাফিস ভাই, একটু জি ইন্টারাপ্ট ভাই, করলাম। হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে জি ভাই বলুন। আমাদের ওই যে হোমওয়ার্কের একটা শিট আছে না, নাটোর জি জি ইয়া, জি, হ্যাঁ। আপনার ডেমোটা যদি ওখানে একটু উঠায় এই ইয়েগুলো রেখে দিতেন, ওখান থেকে সবাই কাজ শুরু করতে পারতো। মানে ভাইয়া এটা আমি ওইখানে দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে যে ডেমো ইয়েটা করছেন না, উপরে যে লিখছেন কোম্পানি নেম, ওয়েবসাইট, এইভাবে একটু ওখানে একটু সাজায় দেন, আর 2-3টাই যে এইরকম এক্সাম্পল করে দেন, তাহলে নাফিস ভাই, তারপর ওই যে থেকে সবাই করতে পারবে। আচ্ছা ওই যে আচ্ছা আচ্ছা। যেগুলো যেগুলো আমাদের কালেক্ট করতে হবে, যে কোম্পানি নেম, এগুলো আপনি একটু সাজাই দিলে মনে করেন সবার একটু খেয়াল থাকবে এগিয়ে। জি 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 ভাই, আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। নাফিস ভাই, এটা কি জি হ্যাঁ বলুন। B2B লিড জেনারেশনের কাজ নাকি? একটু হ্যাঁ বিষয়টা হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ। করে বুঝাইয়া কাজগুলো করলে জি জি, ধারণাটা B2B আগে লিড দিয়ে দিলে জেনারেশন। ভালো হতো। হ্যাঁ, B2B লিড জেনারেশন। আচ্ছা আচ্ছা। জিপ কোড কই? কাজ ভাই এটা মানে এটাই মানে ইজি, তেমন মানে কিছু না ভাইয়া এটা যদি আপনার। পেড হইতো না তাহলে অনেকগুলা ইমেল আপনার লিস্ট মানে একদিনই করা যেত, 5-6 হাজার হ্যাঁ হ্যাঁ লিঙ্কডিন হ্যাঁ থেকে। হ্যাঁ। আমরা যদি এই কাজটা করতাম সবাই মিলে তাহলে কিন্তু 1 মাসের জন্য প্রিমিয়াম কিনলেই আপনি মনে করেন যে অনেকগুলা লিস্ট তৈরি করলে 1-2 বছর এটি দিয়ে চালাতে পারতাম। করা যায় তো, সবাই সবাই মিলে করতে চাই। কিনলে আপনার বাজেট খুব কম পড়বে সবার। কোন এক্সটেনশন এটা? জি, হ্যাঁ, কোনটা কোনটা এটা? ওই যে রিড জেনারেশনের জন্য আপনি লিঙ্কডইনে ওই যে পাওয়া যায় প্রিমিয়াম যেটা, ওইটা যদি কিনে না তাহলে আপনার এরকম এত কষ্ট করে খুঁজতে হবে না, ওইগুলো একসাথে সবকিছু পাওয়া যাবে। ওই কোম্পানির নাম, তারপর হইছে আপনার ইমেল, কাজ তো করতে পারবে সবকিছু। একজন, কাজ করতে পারবে একজন, একজন এত একজন, করে করবে। হ্যাঁ শুনেন, একজনই যদি একটা লিঙ্কডইন আইডি যদি সবাই মিলে খুলে, মানে সবার কাছে সবাই মিলে পাসওয়ার্ড খুললে তো থাকবে। সবার কাছে সবাই যদি ইয়ে করে লগ ইন করে, ওটা তো ব্যান করে দিবে। একদিন একদিন করে কাজ করবে সবাই, ব্যান তাহলে করে তো দিবে। এক আপনার একজন। আইপি, আপনার আইপি যদি এরকম চেঞ্জ হয় তখন এই আইডি ব্যান করে দিবে। আপনি ভাইয়ের কাছ থেকে শুনে দেখেন। আর রত্নাপুর কথা ঠিক আছে, কিন্তু আমাদের প্রথমে ম্যানুয়ালি শেখাটাই আমার মনে হচ্ছে বেটার। কারণ হ্যাঁ সেটা তো অবশ্যই, হ্যাঁ। সবসময় তো আর প্রিমিয়াম ইউজ করা পারা যাবে না, তাহলে আমরা জি, ম্যানুয়ালি আগে শিখি, দেন সময় শর্ট হলে আমরা প্রিমিয়ামটা ইউজ করতে পারবো, ঠিক আছে? না ভাই আমি এখন বলি নাই, যদি কাজ পাই সবাই তো এটা দেয় হ্যাঁ নাকি। অবশ্যই অবশ্যই, ওইটাই কাজ পেলে হ্যাঁ তাহলে আমরা করতে পারবো, কারণ এখন তো মনে করেন আমাদের এই কাজের উপরে কোনো অভিজ্ঞতা নাই বা কাজের উপরে কোনো ইয়েই নাই, তাহলে এটা জি কি হবে? ভাইয়া। আর নাফিস ভাই, একটু সুবিধা হইতো যদি আপনি আমাদের ওই যে আপনি যে এক্সটেনশন গুলো ডাউনলোড করছেন সেগুলো সম্পর্কে একটু পরিচয় করে নিতেন, তাহলে আমাদের মনে করেন কোনটা কি কাজে ব্যবহৃত হয়, তাহলে মনে করেন সবার বুঝতে ইজি ভাইয়া হতো। আপনার একটু কাইন্ডলি এগুলা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। আমি নিজেই এগুলা মানে সবগুলো ইউজ করিনি এখনো, অনেস্টলি না যেটা। সবগুলো না, আপনি যেগুলো মোটামুটি ইউজ করেছেন এবং যেগুলো আপনি একটু ইউজ করতে সক্ষম, ওইগুলোতেই একটু বলে দিলে আমাদের সুবিধা হতো। ভাই যে অনেস্ট কথা, আমি ভাই নিজেই ভুলে গেছি ভাই কিভাবে করতে হয়, এটা ভাইয়া সত্য কথা। আপনি হইছে ওই যে যে ইগুলা দিচ্ছেন না, এগুলা লিঙ্কডিনে যা যদি অন করেন তাহলে খুব সহজে ইমেলটা পেয়ে যাবেন যে লুকের। এখানে কিন্তু আপনার সব ওয়েবসাইট থাকবে কিন্তু The ইমেল time দেওয়া is থাকে না। 10 সঠিক o'clock ইমেলটা নেওয়ার জন্য a.m. আপনি লিঙ্কডিনে যাইতে হয়। আর হ্যাঁ হ্যাঁ লিঙ্কডিনে হ্যাঁ, গেলে, আপু ঠিক বলছেন। হ্যাঁ লিঙ্কডিনে গেলে তখন ওই ব্যক্তি পাওয়া যায়, ব্যক্তির সম্পর্কে পাওয়া যায়, কিন্তু ইমেলটা কেউ পায় না। আর ওই ইমেলটা শো করানোর জন্য এইগুলা ইউজ করা হয়, তবে এগুলা সীমিত পরিমাণে, এত বেশি একটা পাওয়া যায় না, এই জন্য একাধিক টুলস ইউজ করতে হয়। ও আচ্ছা আচ্ছা, মেইন হ্যাঁ বিষয় হচ্ছে ইমেলটা কালেক্ট করার জন্য আমাদের এক্সটেনশন গুলো ইউজ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এইগুলা ইউজ করতে হবে।
তবে একটা দিয়ে আর কি মেবি 10টা 15টাই দেখা যায় একদিনে, পরে এটা লিমিট শেষ হয়ে যায়, দেন আবার আরেকটা দিয়ে দেখতে হয়। ও আপু আচ্ছা। আপনি তো আমার থেকে ভালো পারেন, আপনি বুঝান। না ভাই, আমি পারি না ভালো। আমি নিজেও ভালো পারি না, আমি জাস্ট শুধু এগুলা কালেক্ট করছি আর মানে একটু দেখছিলাম এই আর কি, আর জি ভাই, কিছুই না। আপনি যতটুকু পারেন আমি ঠিক ততটুকুই পারি, এর থেকে বেশি পারি না, তার থেকে কম পারবো। আপনারা কমিউনিকেশন করে শিখান, তাহলে আমাদের শিখতে সুবিধা হবে। আপনারা দুইজন মিলেই একটু সাজেস্ট করে শিখেন। আচ্ছা, হ্যাঁ, এটা ইমেল করা হ্যান্ডেল আর যায়। B2B কি সেম জিনিস? মোটামুটি একই। B2B কিন্তু এটাও একটা টুলস, ইমেল কালেক্ট করার জন্য এটাও একটা টুলস। নাফিস ভাই কি খুঁজতেছেন এতক্ষণ? ভাই কিছু বুঝি না আসলে। আসলে এটা মানে অ্যাবাউট তো কিছুই দেয়নি তারা। ভাইয়া যেই সব ইয়াগুলো ওয়েবসাইট গুলার আপনার আছে, ওই যে এমনি লিঙ্ক গুলার ওয়েবসাইট দেওয়া আছে, ওইগুলা নিয়ে কাজ করলেই ভালো, সহজে আপনি ওনার খুঁজে পাবেন। আর যেগুলো ওয়েবসাইট দেওয়া নাই ওগুলো নিয়ে কাজ করার দরকার নেই। আসে না কেন? হ্যাঁ আমি তাহলে ফার্স্টে আপনাদের আমি শীটটা আসলে সাজিয়ে দিয়ে আসি না, আসসালামু এটাই আলাইকুম। বোধহয় ভালো আমি হয়। একটা কথা বলি, জি বলেন। আপনি যে পেজে কাজ করতেছেন ইয়েলো পেজ, এখান থেকে তো স্ক্র্যাপিং করতে হয়। এখান থেকে তো আর আপনার লিড এইভাবে ম্যানুয়ালি নেওয়া লাগে না। এখান থেকে স্ক্র্যাপিং করলে তো আপনার সমস্ত লিড, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে সব তো বের করে দেয়। আপনার কি ওয়েব স্ক্র্যাপার আছে এক্সটেনশন এড করা? নাই মনে হয় ভাইয়া, দাঁড়ান আচ্ছা, দেখেন। তাহলে আপনি ওয়েব স্ক্র্যাপার নিয়ে আপনি ইয়েলপ থেকে যান, এখান থেকে বেটার হবে ইয়েলপ। জি এই যে এটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখান থেকে এখন আপনি ইয়ে যান, এখান থেকে ইনস্ট্রাক্টরে যান। এই যে আপনার থ্রি ডট আছে না, এখানে ভাই ক্লিক দেন। আমাকে বললা লাভ নাই ভাই, এদেরকে মানে সব। আচ্ছা আমি যেতেছি। অথবা আপনি রাইট বাটন ক্লিক করতে পারেন, এক্সটেনশনটা অ্যাড করে নেন ওয়েব স্ক্র্যাপার। আমার মেবি ছিল এটা, কোথায় গেল কি? ভাই এই আপনার লিড জেনারেশন একটা ভেজাইল জিনিস, কিন্তু আপনার এর ডিমান্ড বেশি এবং আপনার ইয়ে বেশি, ইনকামও বেশি। আপনি একটু কষ্ট করে করেন এখান থেকে। এখানে নাকি একবার লিস্ট করলে অনেকবার মানে নাকি একই ক্লায়েন্টকে এই কাজ দেওয়া যায়, সত্যি নি ভাই? হ্যাঁ ভাই, ওই এটা মানে আর ওই ওই টাইপেরই থাকে, মানে ওই কাছাকাছি লেভেলেরই থাকে কাজ। আচ্ছা, আপনি করেন ওই ওয়েব স্ক্র্যাপারটা নামায় নেন। ভাই লিংকটা একটু দিয়ে দেন ইমরুল ভাই। আপনি ইয়েতে যান, এক্সটেনশনে যান, ওখানে চলে আসবে সহজে আছে। ওয়েব কি বললেন? ওয়েব স্ক্র্যাপার, আপনি স্ক্র্যাপার বলে চলে আসছে।
ভাই কি আগে থেকে সাইন ইন করা আছে? না ভাই। তাহলে আপনি নিচে সাইন আপে ক্লিক দেন। ওহো। ভাইয়া কি চলে গেল? না, আছে হয়তো। আছে আছে রেকর্ড হচ্ছে? ভাইয়া আছে। রেকর্ড বা লাইভে? জি। লাইভে কোনো কথা শেয়ার করিস না। আচ্ছা রত্না আপু, আপনি ইয়ে দেন, স্ক্রিন শেয়ার দেন। ঠিক আছে ভাইয়া। তারপরে আপনার কি এক্সটেনশনটা অ্যাড করা আছে? আমার এইখানে ভাইয়া এটা করা আছে, আর বাকিগুলো কি করে নিব আপনি যেটা বলছেন? আমি আমি বলছি, আপনি যদি ইএলপি থেকে বা আপনার ওই যে কেউ ইয়েলো পেজ থেকে করতে চান, তাহলে আপনাকে ওয়েব স্ক্র্যাপারটা লাগবে। তাহলে এটা করে নি। হ্যাঁ, লিড জেনারেশন একটা ভেজাইলা, 15-20টা ইয়ে লাগে স্ক্র্যাপার। এইটাই তো না ভাইয়া? হ্যাঁ ওটা। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। আমার ওয়াইফাই লাইনটা চলে গেছে ভাই। মানে কে দেখাচ্ছেন ভাই এখন? এটা ভাইয়া রত্না আপু আমি দেখাচ্ছে। দেখাচ্ছি। আচ্ছা আপু, রে আজকেই মানে লাইনটা গেল, বুঝলাম না আমি। ধ্যাৎ। ভাইয়া এটা কি সাইন আপ করতে হবে? হ্যাঁ এটা সাইন আপ করতে হবে। কোথায় আপনি যাব? কি অ্যাড আপনার ইয়েতে যান, ওই যে এক্সটেনশনের ইয়েগুলোতে যান, ওখানে কি আসছে? হ্যাঁ ওই যে নিচে আসছে দেখেন। এটা কি যাবো এটা ভিতর? হ্যাঁ ওটা ভিতরে যান তো। আচ্ছা আপাতত আপনার লাগবে না, এখন আপনি ইএলপি থেকে যান, ইএলপি তে যান। ইএলপি ওই যে নিচে আসছে দেখেন। এই যে এটা? উপরে 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 শুধু ইএলপি, যেটা সিঙ্গেল ইএলপি উপরে। হ্যাঁ ওটা। এটা না? হ্যাঁ ওখানে যান। এখন ওখানে আপনি একটা নিশ লেখেন, আপনি যে রিলেটেড খুঁজবেন। আচ্ছা।
এটাকে তো মনে হয় সাইন আপ করতে না বলতেছে। না সাইন আপ করা লাগবে না, আপনি বাইরে যান, বেরো যান। এটা কি কেটে দিব? হ্যাঁ না না ওখান থেকে কেটে দিবেন কেন, এখানে ব্যাকে চলে আসেন, আবার চলে যাবেন। এখানে আসার পরে আমাদেরকে ইনাদের ইয়েতে যাইতে হবে। আমরা যে ইয়ে দেখি আর কি, ওই যে আপনার ওয়েবসাইটের পিছনের অংশ যেটাকে বলে ওয়েব ডেভেলপের যে কোডিং গুলা দেখি, আমাদের কোডিং এ যাইতে হবে। এখন আপনি রাইট বাটন ক্লিক করে যাইতে পারেন, অথবা আপনার নামের সাইটে যেখানে একটা 3টে 3 ডট আছে ওখান থেকেও যাইতে পারেন। কোথায় যাবো এখানে? ওখান থেকে যাবেন আপনি হচ্ছে ভাই আমার মনে হয় কি আপনি এটা আমাদেরকে বুঝাই বুঝাই দেখালে বেশি ভালো হইতো। রাইট বাটন ক্লিক করেন, তাহলে তো ইন্সপায়ার আসে পড়ে। হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, বেটার হবে। লাস্ট ওই যে নিচে দেখেন ইন্সপেক্টর, হ্যাঁ ওটা ওটা। এটাকে একটু বড় করে নেন আপু। এটা ওই দেখেন ফোন আছে, দেখছেন উপরে, উপরে আসেন, উপরে এলিমেন্টের সাইডে দেখেন আপনার ফোন করে দেওয়া আছে, ওখান থেকে ওটা উঠাই দেন। ওখানে না, ওখানে না, আপনার কোডিং কোডিং কোথায়, কোডিং কোথায়? হ্যাঁ কোডিং এর উপরে দেখেন এলিমেন্টের সাইডে। ওর এই পাশে, এই পাশে এলিমেন্টের বাম পাশে। ওখানে ওখানে ক্লিক দেন, বুঝছেন? হ্যাঁ আচ্ছা এখন আপনি আসেন এই ওটার এই সাইডে আপনার 3 ডট আছে না, এটা ওই এলিমেন্টের, না নিচে, নিচেরটা নিচেরটা। এটা আমি মানে এটা কথা বলতেছি। উপরে আপু, উপরে যেটা এই যে হ্যাঁ ওটাই। ওখান থেকে আপনার ওই পিসি মুড করে দেন, দেখেন পিসি মোড। ওর সাইডে দেখেন যেটা আপনার কালার দেওয়া আছে, ওর পাশে একটা। এটা না হ্যাঁ ওর পাশেরটা দেবেন, ওর পাশেরটা। হ্যাঁ ওটা ওটা, হ্যাঁ ওটা। এখন হয়েছে। এখন আপনি, হ্যাঁ এখন ওয়েব স্ক্র্যাপার লেখা আছে দেখেন, ওখানে যান। এই যে এটা না ভাইয়া? হ্যাঁ ওখানে। এখন আপনি সাইড ম্যাপ আসেন, সাইড ম্যাপ এটা। হ্যাঁ ওখানে ক্লিক দেন তো। কিছু হচ্ছে না। আচ্ছা এই কর্নারে সেটা কেটে দেন তো। এটা কেটে দিব? এখানে এইভাবে দেখো, ওটা না ওটা না, নিচে আসেন। আর নিচে আসেন, ওই মেনু ডানবার আসেন। এইখানে এটা কেটে দিব? না ও নিচে, নিচে পাশে দেওয়ার চিহ্ন আছে ওখানে। নিচে কোথায় ভাই? আমি বুঝতেছি না, আপনি নিজে দেখান। আচ্ছা দাঁড়ান আমি একটু ঢুকে নিই পিছিয়ে। আচ্ছা ভাই আপনি দেখান, তাহলে আমাদের সুবিধা হবে। এভাবে বলে বলে আরো টাইম লস হয়, আর পারি টারি না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে।
আমি ডাইরেক্ট কিসের লিংকে ঢুকে গেলাম। এখন এখান থেকে আপনার একটা নিশ নিতে হবে, ডেলিভারি ম্যান নিতে পারেন, প্লাম্বার নিতে পারেন। আমি রেস্টুরেন্ট নিচ্ছি, তো এটাতে আপনার দেখতেছিলেন। এখন এখান থেকে রাইট বাটন দেন ইন্সপেক্টর, এটা দিলে আপনার ডাইরেক্ট এইভাবে চলে আসবে। এখান থেকে যাবেন ওয়েব স্ক্র্যাপার। আপুর এটা কেন হলো জানি না, দেখেন আমার এখানে ডাইরেক্ট চলে আসছে। আমার এখানে আসে নাই কে? এখন ওইটা কেন জানি না, বাট আমার তো এখানে চলে আসছে। আমারটা সাইন ইন করা নাই এই জন্য। আমার তো সাইন ইন করা না আপু, আমারও তো আসলো। আচ্ছা, আপনি কাজ করেন, বলে বলে কাজ করেন, আমার সুবিধা হবে। এখন এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপে যাবে, ঠিক আছে আপু? ক্রিয়েট সাইট ম্যাপে আপনার প্রথমে যেটা আসবে, আপনি যে রিলেটেড কাজ করতেছেন রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্ট লিখতে হবে। আপনার নিচটা রেস্টুরেন্ট নিব। দ্বিতীয়ত ইউআরএল এ এখানে যেহেতু আমরা রেস্টুরেন্ট নিব, একটা রেস্টুরেন্ট না, এখানে আমরা প্রায় অনেকগুলা রেস্টুরেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। তো প্রথম আমাদের রেস্টুরেন্টে যেহেতু আমরা ক্লিক করলে একটা ইসে চলে যাচ্ছে, পেজে চলে যাচ্ছে, অবশ্যই এটা একটা লিঙ্ক হচ্ছে, না এতে তো অন্য কোনো পেজে আমাদের নিয়ে যাইতো না। সো রেস্টুরেন্টটা আমরা এখান থেকে লিঙ্ক দেব। লিঙ্ক আমাদের কোনটা দিতে হবে, এই যে ইএলপি যে লিঙ্ক, এই লিঙ্কটা আমরা দেবো এখানে। ইউআরএল এটা। এবারে ক্রিয়েট সাইট ম্যাপে দিব। আচ্ছা, এখানে বলতেছে রেস্টুরেন্টস। এখন অ্যাড এ নিউ ইয়েতে দেব সিলেক্টর। এখান থেকে আপনার দিতে হবে হচ্ছে রেস্টুরেন্ট নেম। আচ্ছা, কার কার ওখান থেকে জানি নয়েজ আসতেছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, মিউট করে দেন। আমরা অ্যাড এ নিউ সিলেক্টর, যে এখানে আপনার রেস্টুরেন্ট নিয়ে যেহেতু কাজ করব, সেটা আমার প্রথম রেস্টুরেন্ট দিতে হবে। এরপরে দিতে হবে হচ্ছে আপনার সিলেক্ট, এখানে কতগুলো রেস্টুরেন্ট আমাদেরকে সে দেখায় দিবে, ঠিক আছে? তো প্রথম সিলেক্ট দেওয়ার পরে আপনি যখন এক একটা করে সিলেক্ট দেবেন, মনে করেন একটা দিলাম, দুইটা, আচ্ছা এখানে হচ্ছে মাল্টিপল সিলেক্ট, দেন দুইটা। আচ্ছা দেখেন, এখানে আমি যখন মাল্টিপল সিলেক্ট দিয়ে দিয়েছি, তখন ওরা কিন্তু সরাসরি নিয়ে নিচ্ছে এগুলা। তারপর আমরা ডান দিব। ডান দিয়ে এটা হচ্ছে সেভ সিলেক্টর, এটা দিয়ে দেবো। এখন যেহেতু আমরা রেস্টুরেন্ট নিয়ে নিলাম, এখন আমাদের কাজ হচ্ছে রেস্টুরেন্টের মানে ওদের যে নাম্বার আছে, ইমেইল আছে, এইগুলো কালেক্ট করা। তো আমরা একটা রেস্টুরেন্টের ভিতরে যাবো, তো তার জন্য আমাদের উপর রেস্টুরেন্টের উপরে ক্লিক দিতে হবে, দিলে আমাদের ভিতরে নিয়ে যাবে। যে আমরা সিলেক্টরটা তৈরি করলাম আগে, সেই সিলেক্টরে ক্লিক করলে আমাদের ভিতরে নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের আবার অ্যাড নিউ সিলেক্টর ক্লিক করব, দেন আমরা আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। এখানে এটার ভিতরে ঢুকি। ঢোকার পর আমাদের কি লাগবে, একটা রেস্টুরেন্টের জন্য প্রথম লাগবে হচ্ছে আমাদের নাম লাগবে রেস্টুরেন্টের। সো আমরা এখানে লিখবো হচ্ছে নেম, রেস্টুরেন্ট নেম। আর নেম, নেমটা অবশ্যই টেক্সট হয়, সো এটা টেক্সট থাকবে। এরপরে থাকবে হচ্ছে সিলেক্ট, আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, ডান সিলেক্টর। এই কাজটা কি ভিডিও করা হচ্ছে?
হ্যাঁ সাকিব ভাই ভিডিও হচ্ছে। আচ্ছা দেখেন আমরা এখান থেকে যেহেতু রেস্টুরেন্টের ভিতরে আসছি, এখানে অবশ্যই শুধুমাত্র সিলেক্ট দিয়ে কাজ করতে হবে, কারণ এখানে এই একটা রেস্টুরেন্টটা বের করবে ওরা। তো আমরা এখানে অবশ্যই মাল্টিপল সিলেক্ট দেবো না, এখানে দিব হচ্ছে শুধু সিঙ্গেল সিলেক্ট দিয়ে আমরা এটা সিলেক্ট করে দেবো। এরপরে আপনার এই যে স্টেপ দিব, তার আগে লাগবে হচ্ছে আপনার রুটটা সিলেক্ট করে দিবেন, দিয়ে স্টেপ দিবেন। এরপরে আবার অ্যাড নিউ সিলেক্টর এখানে ক্লিক করে দেন আমাদের লাগবে হচ্ছে এটা কোন ক্যাটাগরি। যেহেতু রেস্টুরেন্ট আছে আপনার, অনেক সময় মেক্সিকান আছে, আপনার সি ফুড হবে, তো আমরা এটা সিলেক্ট করে দিতে হবে ক্যাটাগরি। ক্যাটাগরি এটাও টেক্সট থাকবে, আমরা এখান থেকে সিলেক্ট করব, এটা হচ্ছে মেক্সিকান, ডান সিলেক্টর, দেন রুট, সেভ। ওইটা মিনিট, এগুলো যাচ্ছে কোথায়? আচ্ছা অ্যাড নিউ সিলেক্টর, এখন আমাদের অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেসটা টেক্সট থাকে, তো আমাদের সিলেক্ট করতে হবে অ্যাড্রেস হচ্ছে গিয়ে নিচে দিতে হবে। এইটা হচ্ছে ওনাদের অ্যাড্রেস, তো আমরা অ্যাড্রেস সিলেক্ট, ডান সিলেক্ট, রুট, সেভ। Wherever what is this? এটা কি কোনো নির্দিষ্ট জায়গায় সেভ হচ্ছে? আচ্ছা আমার এখানে সেভ নিচ্ছে না কেন, এটা বুঝলাম না। আমরা কি আচ্ছা এখানে আমার সেভ? না না, এই যে আপনি দেখেন সেভ হচ্ছে। আচ্ছা ঠিক। এরপর হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর, আমরা নিলাম হচ্ছে অ্যাড্রেস, এখন নিব আমরা ফোন নাম্বার। তো এখন ফোন নাম্বার খুঁজতে হবে আমাদেরকে। ফোন নাম্বার আপনার নিচে থাকে অনেক সময়, অথবা উপরে থাকে। ওটা হচ্ছে কোম্পানি না। মাস সেটা কি হলো? ये कोई एड्रेस कोई है एड्रेस पहला वेबसाइट तो पहला। আচ্ছা একটু সবাই দেখেন তো আমার এই স্ক্রিনে এখানে অ্যাড্রেস পাওয়া যায় কিনা খুঁজে, এই সেভের সমস্যাই আছে এটা। এর আগে তো একটা অ্যাড্রেস এখান থেকে নিলেন, ওইটা? আচ্ছা অ্যাড্রেস না, এটা হচ্ছে ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। এখন তো আমার অ্যাড্রেস তো পাইছি আমরা। ঝামেলা কোনো ওয়ে আছে? হ্যাঁ ওয়ে আছে, এখান থেকে না পাইলে মনে করেন আমরা বের হয়ে আরেকটা যে খুঁজতে হবে, এদের যে কোনো একটা থেকে ধরাই দিতে হবে, দিলে এরা মনে করেন যে প্রত্যেকটার গুলা যদি থাকে আর কি ওই পেজে, তো ওরা খুঁজে বের করে দেবে। এখন এখানে সোজা ভাই। একটা না আপনার এখান থেকে সোজা আছে, কিন্তু আপনি যখন অন্যটা কাজ করতে যাবেন তখন ভাই ভেজাল আছে। ভাই আমাদের শীটে আমি ওইটা তৈরি করে দিছি লিড জেনারেশনের, আপনি ঢুকে ওইটাই কাজ করে দেখেন। আচ্ছা ভাই এইটা একটু দেখাই দিই।
হ্যাঁ ভাই এইটা একটু আচ্ছা দেখাই দিই, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে মানে আমি এখান থেকে আপনি যে কালেক্ট করবেন না, ওইটাই মানে ওইখানে আপনি মানে করেন, দিয়েন, তাহলে ভালো হবে। কি লিড কালেক্ট করতেছেন না এখন? লিড কালেক্ট করতেছি ভাই, কিন্তু এনাদের হচ্ছে আপনার প্রথম তো স্ক্যাপিং করতে গেলে তো এনাদের ধরা দিতে হবে, নাকি স্ক্যাপ তো এরা ডাইরেক্ট করতে পারবে না ভাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি যে ভাই এটা এই ইউজ করি নাই, তাই জানি না ভাই। আপনি সম্ভবত ইএলপি করছেন, ইএলপি ভাই আমি করি নাই, ওটা একটু আমার কাছে কেমন লাগে। ওটা করতে পারলে সহজ আছে, না পারলে ভাই কঠিন আছে। নাফিস ভাইটা মনে হয় ইজি ছিল। আমি ভাই ম্যানুয়ালি আমি কালেক্ট করি, মানে এটা ভাই ওটাই শিখছিলাম ভালো, ম্যানুয়ালি ভাবে। ওটাই ভাই ভালো আপনি আমার কাছে ওটাই কষ্ট। আপনি ভাই ওই যে ম্যানুয়ালি এটা ভাই অনেক ভাই পেইন ভাই, এটা কাজ ভাই পেইন আছে। আপনারা মনে করতেছে অনেক ইজি, কিন্তু ভাই অনেক পেইন আলা কাজ। লিঙ্কডইন থেকে তো অনেক সহজেই করা যায় কালেক্ট। ভাই আপনি ইয়ে যাবেন, আপনি কি জানি বলে ওকে ওই ফাইবারে যখন যাবেন ওখানে আপনি সার্চ দিবেন ইএলপি স্ক্যাপার, ঠিক আছে? দেখেন কতগুলো সার্ভিস আছে ওখানে, এটাও ভাই করে অনেকে, ঠিক আছে? কারণ এখান থেকে আপনি হিউজ ডাটা পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে ভাই এদের এই ইয়ে খুঁজে পাওয়া যায় না, এখান থেকে ওয়েবসাইট গুলো খুঁজে পাওয়া যায় না। বোরিং লাগতেছে তো ভাই, এই জন্য আর কি বলবো। নতুন বুঝেন। ভাই নতুন যখন আমিও শিখছি, ঠিক আছে, তখন এরকম আমার প্যারা লাগছে। কারণ এদের এগুলো খুঁজে পাইতে গেলে খুবই সমস্যা হয়। এখান থেকে আপনাদের ওয়েবসাইট পাওয়া কষ্ট করে ভাই। ভাই আচ্ছা আপনি আপনার এটার নামটা নিয়ে আপনি আলাদাভাবে সার্চ দেন, তাহলে ওয়েবসাইটটা পাবেন আপনি। ভাই ওয়েবসাইট যদি আমার ওইখানে দেয়, কিন্তু এখান থেকে তো আমার পুরো খুঁজে দেবে না রে ভাই, প্রবলেম তো আছে। আচ্ছা আমি ওয়েবসাইট বাদে কি দেখাইলে প্রবলেম আছে? মনে করেন ওয়েবসাইটটা আপনি এখন দেখাইলাম না, তাহলে আপনি দেখাই দিতে পারতেছি, কারণ এখানে ওয়েবসাইট খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। ওয়েবসাইট এই দিকে থাকে, কিন্তু এখানে তো ওয়েবসাইট নাই। সেটাই তো বললাম, আপনি ম্যানুয়ালি সার্চ দেন। ভাই আমার এখানে খুঁজে পাইতে হবে, ম্যানুয়ালি খুঁজে তো লাভ নাই, ম্যানুয়ালি খুঁজলে তো আমাকে এরা বের করে দেবে না, ওটা দিবে? আমি তো একটা একটা করে খুঁজতে গেলে তো মনে করেন মানে এরা আমাকে আপনার তো একসঙ্গে এখানে আসতেছে না। এই দেখেন এখানে আসছে, দেখছেন? এই যে এটা তো ওয়েবসাইট আসছে। হ্যাঁ, আমাকে তো ওয়েবসাইট নিতে হবে, ওয়েবসাইট দেন আমরা এখান থেকে লিংক নেব, নিয়ে এখান থেকে সিলেক্টর দিয়ে এখানে এদের ওয়েবসাইটটা আমি সিলেক্ট করলাম, দেন রুট, এই দেখেন হয়ে গেছে আমার ডান সিলেক্টর দিয়ে, এরকম আমার হয়ে গেল। এখন এটা হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনি এদেরকে ফোন নাম্বার যদি দেবেন তখন আপনি ফোন দেবেন প্লিজ। ফোন নাম্বারটা হচ্ছে একটা টেক্সট, সিলেক্ট, এখান থেকে সিলেক্ট করে ডান সিলেক্ট রুট, হয়ে গেল। আপাতত আমাদের এগুলা হতেই হচ্ছে, তো আমাদের এখন সবগুলো হ্যাঁ, দেখতে আমরা হবে। কি ওইখান থেকে কি আমরা কি কপি করে নিতে পারবো না? কোথা উপর থেকে থেকে কপি করে নেওয়া যাবে না? যাবে? আপনি উপর থেকে যখন কপি করবেন, ঠিক আছে, তখন আপনার অনেক টাইম লাগবে। এখানে আপনি একসঙ্গে মনে করেন যে 500 কিংবা 1000 পেয়ে যাবেন, মনে করেন যে এর আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো তা পাবেন আপনি। কিন্তু আপনি যখন ওই এক একটা করে কালেক্ট করবেন, আপনি কি একসাথে অতগুলা করার টাইম পাবেন? আচ্ছা বলেন। করেন দেখি, আমরা আগে একবার নমুনা দেখি, তারপরে আবার দরকার পড়লে আবার দেখি, হ্যাঁ? হ্যাঁ সেটাই। ভাই আচ্ছা আপনি এখন ফার্স্টে একটা কালেক্ট করে দেখানো, যে আমি শীটে এটা তৈরি করেছি, ওইখানে আপনি আগে মানে আচ্ছা আমার বসায় হয়ে বসায় গেছে, দেখান। দেখেন 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 আমার হয়ে গেছে, আমি জাস্ট এখন মেইন পেজে যাই, আমি আপনাদের সবকিছু দেখাই দিচ্ছি, দেখেন। তবে আমরা দেখি, হ্যাঁ? হ্যালো নাইম হুম। ভাই, নাফিস ভাই একটু সময় হ্যাঁ দেন, ভাই। একটু সময় দেন, প্রসেসটা শেষ করুক, তারপর ব্যাখ্যা দিয়ে দেখেন দরকার হলে আরেকবার দেখায় দিব, সমস্যা নেই। হ্যাঁ জি ভাই জি সেটাই ভাই। বলছি। আমাদের সহজ একটা টিউটোরিয়াল আছে 13 মিনিটের, ওটা দিয়ে দেবেন, একবার সহজ হয়ে যাবে, সমস্যা নেই। এখন রেস্টুরেন্ট নাম, ক্যাটাগরি, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলো আমরা পাইছি, এটা আমরা জাস্ট এক পেজের তা পেলাম, ঠিক আছে? এখন আমাদের এই যে সবগুলো পেজ আছে এগুলো তো আমাদের নিতে হবে, সেটার জন্য আমাদের আরেকটা ইয়ে করতে হবে,
অ্যাড নিউ সিলেক্টর, দেন এখানে পেজেস, এখানে লিংক হবে, যেহেতু আমরা সবগুলোর থেকে নিব, এটা লিংক হবে সিলেক্ট 2 3 4 সবগুলো নিয়ে নিছে। দেন আমরা ডান সিলেক্টর রুট, এখন এই যে সেভ। এখন আমরা এটাকে একটু দেখি কি আছে। হ্যালো ভাইয়া, ইমরুল হ্যাঁ কায়েস ভাই। ভাইয়া, আপনি যে বলেন। অপশনগুলো ক্লিক করতেছেন ওইটা একটু ব্যাখ্যা সহকারে বলেন, যেমন হচ্ছে স্ক্র্যাপে কেন ক্লিক করতেছেন, বা কেন ওই অপশনটাতে গেলেন, স্টেট ম্যাপস রেস্টুরেন্ট, হ্যাঁ এগুলো একটু ব্যাখ্যা, মানে পেছনের ঘটনাটা একটু ব্যাখ্যা সহকারে বলেন, যে এটা করলে আচ্ছা বলছি, এই কাহিনীগুলো, এই ব্যাপারগুলো এইভাবে চলে আসবে, তাহলে হয়ে যাবে। প্রথমে মনে করেন আমরা তো ইয়েলপি তে গেলাম, দেন আমরা একটা নিশ নিব এবং এখান থেকে লোকেশনও চেঞ্জ করতে পারেন। এখানে আছে সান ফ্রান্সিসকো, টোটাল ইউএসএ টা করতে পারেন, কানাডাটা করতে পারেন। দেন আমাদের নিতে হবে হচ্ছে, এখান থেকে আসলে আপনার এই যে আপনার দেখালাম ওয়েব স্ক্র্যাপারে গেলে আপনাদের এখানে এরকম অ্যাড নিউ সিলেক্টর দেখাবে। তো আপনারা প্রথম অ্যাড নিউ সিলেক্টরে যে রেস্টুরেন্ট দেবেন, রেস্টুরেন্ট দেওয়ার পরে আপনাদের আর ভাই আসবে ভাই আমি দেখি না। আচ্ছা দেখতে হবে না আপনি, আমি এটা দেখাই না, তারপর আপনি আরেকবার দেখাই দেবো। আচ্ছা ভাইয়া যেভাবে করাচ্ছে করতে দেন, ঠিক আছে? বিষয়টা ভালো। না না, ওনার কথা বলতেছি না, আমি বায়ারের কথা বলছি। বায়ার মেসেজ দিতে আমি 820 মিনিট পরে দেখলাম। ও আচ্ছা। দেখেন আমার কিন্তু ডাটা চলে আসছে এখানে স্ক্র্যাপিং করলে। সমস্যা হচ্ছে আমাদের স্ক্র্যাপিং একটু ভুল হয়েছে। ক্যাটাগরি আর এই আপনার ওয়্যারড্রেস ওয়েবসাইট, এই তিনটা পাই নাই। আমরা এগুলো ডাউনলোড করতে গেলে আমাদের স্ক্র্যাপারে যে কার ও সরি, আমার এখানে লগ ইন করা নাই, তো আমার এটা হয়নি। আচ্ছা নাফিস ভাই। জি ভাই বলেন। আপনি একটু ম্যানুয়ালি দেখান, আমি একটু ওয়াশ একটু ফ্রেশ হয়ে এসে দেখাচ্ছি। আমি এখনো মুভ হয়নি ভাই, শরীরটা খারাপ লাগছে। আপনি ম্যানুয়ালি ভাই বুঝলাম না। লিঙ্কডইন থেকে দেখান। আপনার হান্টার আছে না? হ্যাঁ হ্যাঁ আছে ভাই। আচ্ছা হান্টার দিয়ে একটু দেখান, আমি আসে এটা দেখাচ্ছি, ঠিক আছে? একটু ফ্রেশ হয়ে এসে এটা দেখাচ্ছি। আপনারই তো ভাই সবাই সব পড়ছিল, আপনি তো ভাই ওই গুলা দিতে পারতেন ভাই। আমার তো আবার প্রথম থেকে এখন করতে আমার কাহিনী হয়ে গেছে, মানে আমি আর আপনার যেটা দেখলাম আপনারটা ভাই অনেক ইজি। আপনারটা একসাথে অনেকগুলা পাওয়া যায় এবং সবকিছু পাওয়া যায়। বলি আমার কাহিনী হয়ে গেছে কি, আমি পেজটা আপনার বাইরে না দিয়ে পেজটা ভিতরে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ওনারা নামগুলো নিয়ে নিছে, বাট পেজের যে ইয়েগুলো আপনার ওই যে অ্যাড্রেস গুলো আর যে নাম্বার আছে, তারপর ওয়েবসাইট, ওইগুলো নিতে পারিনি। মানে আমারটা একটু বাইরে ভিতর ঢুকে দিয়ে দিয়েছি। ভাই আমি আপনাকে বলি আপনি শুনেন। আপনি যে প্রসেসটা দেখাইছেন এই প্রসেসটা হলো অনেক ইজি এবং এটাই মানে আমার কাছে লাগতেছে এটাই ভালো। মানে আমি যেটা শিখছি ওটা থেকে আপনারটা ভালো, কারণ এটা আপনি মানে একসাথে মানে সব পাওয়া যেতেছে। আর আমি যেটা মানে করতেছি ওটা মানে মানে আরো ঝামেলাপূর্ণ, মানে সব আলাদা আলাদা করতে হইতাছে। তো আপনি এটা আপনারটা দেখান ঠিক মতো, এটাই ভালো হবে, একবারে শিখতে পারবেন। বুঝতে পারছেন? কারণ ভাই দুইটা আমি যা দেখলাম আপনারটা ইজি, মানে একবারে সবকিছু ফোন নাম্বার ওয়েবসাইট। আমার ওখানে পেজ অ্যাডটা একটু ভুল হয়েছে। আমার পেজটা আপনি ওই রুটে দিয়ে ফেলছি, পেজ রুটে ক্লিক দিছি, তো তারপরে আপনি আবার একটু মানে প্রথম থেকে দেখান সবাইকে, ইজি হয়ে গেল।
আচ্ছা দেখেন আমি ভাই নিজেও পারি না, আমাকেও শিখান ভাই। ভাই, আমি তো পারি না, এখন কাজ করি না এখানে, শিখতে পারছি কই নাই। আমি ভাই এই যে এগুলো ইউটিউব দেখে আমি ভাই শিখছি, আমি আগেই বলছি আমি ভাই ঠিক মতো পারি না। আচ্ছা আমরা প্রথমে ইএলপি তে যাওয়ার পরে রেস্টুরেন্ট দেন ইনস্পেক্ট এটাই গেলে আমাদের পেজে নিয়ে যাবে। তারপর আমরা ওয়েব স্ক্র্যাপার। ইমরুল ভাই, আচ্ছা বলেন ভাই। ভাইয়া একটু আস্তে, আপনি একটু ফাস্ট দেখাচ্ছেন তো, একটু প্রথম থেকে আস্তে আস্তে কোনটা থেকে কোনটা যাচ্ছেন একটু। আচ্ছা আপনি ইয়ে করেন না, আমি বলতেছি আপনি নতুন ট্যাবে নিয়ে আপনি নিজেই চলে যান, তারপর তাহলে বুঝতে পারবেন সহজে। ওই তো প্রথমে একটু ইএলপি। slow, তো আপনি একটু বলেন কোনটা থেকে কোনটায় যাচ্ছেন, একটু মানে বলে বলে কাজ করেন। আচ্ছা প্রথমে আমরা ইএলপি তে গেছি, ঠিক আছে। ওখানে আপনাদের একটা নিশ দিতে বলবে, দেখেন নিশ আপনি যেটা নিবেন। মনে করেন এখানে রেস্টুরেন্ট, আমি এখানে রেস্টুরেন্ট না দেখাই, এখানে প্লাম্বার দেখাই। প্লাম্বার নিলে পুরো প্লাম্বার চলে আসতেছে। আপনি এখানে লোকেশন চেঞ্জ করতে পারেন, আমরা ইউএসএ দিলাম। আমি ক্যালিফোর্নিয়া দিয়ে করি, ক্যালিফোর্নিয়া সিটি। এখানে যতগুলো প্লাম্বার আছে মনে করেন দেখেন সবারটা চলে আসছে। তো আমরা এটা নেওয়ার জন্য, এদের ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা প্রথম ঠিক ইনস্পেক্টে দেবো। আছে এটা ঠিক হচ্ছে আছে। মাউসের রাইট বাটন ক্লিক করে অথবা কন্ট্রোল শিফট তারপরে হচ্ছে আপনার আই, এটা ক্লিক ঠিক করলে আছে। চলে আসবে। দেখেন কন্ট্রোল শিফট আই, এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যাব হচ্ছে আপনার ওয়েব স্ক্র্যাপিং। বাট আপনাদের যখন প্রথমে শো করবে এগুলো সব ডাইন সাইডে থাকবে, আর মুভটা থাকবে এটা এটা এমন, এমন থাকবে। তো আমরা এইখানে যাব, মানে থ্রি আমাদের ডটে চেঞ্জ ক্লিক। করে নিতে হবে। হ্যাঁ এখানে চেঞ্জ করে দেবো। আপনি এখানে কাজ করবেন, যেভাবে কাজ করবেন এইভাবে কাজ করে আপনার কঠিন লাগবে, আপনি করতে পারবেন না সহজে। তো আমরা এই প্রথমে দেখেন এলিমেন্ট আছে না, এই বারের এই ডবল থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনার এই যে এটা হচ্ছে আপনার ডক টু বাটম, এটাতে ক্লিক করব। তাহলে 3 দেখেন আমার নাম্বারটা। নিচে চলে, হ্যাঁ ডক টু বাটম। আপনার ওখানে খানিকটা পিসি মুডের মতো দেওয়া, এখানে ক্লিক করলে আপনার এইভাবে চলে আসবে। দেন আপনি ওয়েব স্ক্র্যাপারে যাবেন। কি হয়েছে, ওয়েব স্ক্র্যাপারে যাওয়ার পরে এই দেখেন আমাদের বার চলে আসছে। সেখান থেকে আমরা প্রথম দেবো হচ্ছে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, ঠিক আছে। এখানে ক্লিক করলে ক্রিয়েট সাইট ম্যাপ, এখানে আসছে দেন ক্রিয়েট সাইট ম্যাপ। তো এখান থেকে আমাদের মূলত কাজ শুরু করতে হবে। তো আমরা করি প্লাম্বার। প্রথমে প্লাম্বার, তো আমরা হ্যাঁ প্লাম্বার এখানে দিলাম। প্লাম্বার লিখলেন কেন? আমরা এখন প্লাম্বার এটা বের করতেছি, ঠিক আছে। আগে তো আমরা রেস্টুরেন্টে করছিলাম, তো আমরা একটু চেঞ্জ করি নিচটা, ঠিক আছে। এখানে আবার লেখার কিছু সিস্টেম সিস্টেম আছে, ঠিক আছে। এখানে সবগুলো ছোট হাতের দিয়ে লিখতে হয়, ঠিক আছে। তো আমরা ছোট হাতের ট্রাই করবো লেখার। আর আমাদের এইটা নিতে হবে, ইউআরএলটা নেবেন হচ্ছে সবসময় মেইন পেজের যে ইউআরএল সেটা দিবেন। দেন আমরা ক্রিয়েট সাইট ম্যাপ দেব। এখন আমাদের এখান থেকে প্রথমে অ্যাড নিউ সিলেক্টর এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে যে গুলো আছে প্লাম্বার যেগুলো আছে ইনাদের আমাদের ধরায় দিতে হবে। তার জন্য আমাদের প্রথম মেইন পেজ এখানে আসবো। আমরা প্রথম দেবো হচ্ছে প্লাম্বার। আচ্ছা আমরা ওটা যেহেতু প্লাম্বারের ছিল এখানে আছে নেম আসবে, আগেরবার এখানে ভুল গেছিল আমাদের, তো যার জন্য আমাদের হয়নি। আমরা এখানে হচ্ছে আপনার নেম, দেন আমাদের এটা হচ্ছে লিংক, কারণ আমাদের একটা নামে ক্লিক করলে আমাদের লিংকে নিয়ে যাচ্ছে। তো সিলেক্ট দিয়ে আমরা লিংকে ক্লিক করব। দুইটা লিংকে দিলে বা তিনটা দিলে আমরা নিয়ে যাবে, দুইটা দিলে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে মাল্টিপল, মাল্টিপলে ক্লিক দিয়ে নেবেন। দেন ডান সিলেক্টর, এটা রুটে থাকবে, সেভ, ঠিক আছে। এটা নিয়ে নিচ্ছে।
এখন আমাদের একটা রেস্টুরেন্টের, সরি এটা হচ্ছে প্লাম্বার, যাদের কোম্পানি, এদের ভিতরে আমাদের যাইতে হবে। গেলাম, দেন আমাদের এখান থেকে নিতে হবে আমাদের কি বলে অ্যাড্রেস নিতে হবে, ফোন নাম্বার নিতে হবে। তো ওনাদের অ্যাড্রেসটা একটু খুঁজে দেখি কোথায় আছে। আচ্ছা, ওনাদের অ্যাড্রেস হচ্ছে এটা। তো আমরা ওনাদের অ্যাড্রেসটা নেব। আচ্ছা, এর আগে আমরা একটা ক্যাটাগরি দিয়ে আসি, যেহেতু এটা প্লাম্বার ক্যাটাগরি। ওই ক্যাটাগরি বানানো একটু বলুন তো, ভুলে গেছি। CATEGO আচ্ছা, ক্যাটাগরি, ক্যাটেগরি, হ্যাঁ ওই যে চলে আসছে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার তো ক্যাটাগরি হচ্ছে প্লাম্বিং। সো আমরা এখানে টেক্সট থাকবে, সিলেক্ট দিব, এটাকে সিলেক্ট দিলে হয়ে যাচ্ছে ডান সিলেক্টর থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সেভ দিব আমরা, চলে আসছে। কিন্তু নিউ, আবার নিউ সিলেক্টর, এখানে আমরা এবার দেবো অ্যাড্রেস দিব। আচ্ছা, এখানে অ্যাড্রেস, অ্যাড্রেস একটা টেক্সট, দেন সিলেক্ট। আচ্ছা, এটা হচ্ছে সিলেক্ট নিয়ে নিছে, অ্যাড সিলেক্টেড। এখন আমাদের লাগবে সিনাদের অ্যাড্রেস, সরি এখানে ওয়েবসাইট লাগবে। ভাইয়া ইমেলটা কিভাবে কালেক্ট করবো ওটাও দেখাই দিয়েন। আপু, এখান থেকে ইনাদের ইমেল পাওয়া যায় না, এখান থেকে ম্যানুয়াল ইমেল করতে হয়। এখানে জাস্ট ইনাদের ওয়েবসাইটে যদি ইমেল দেওয়া থাকে আর কি, মনে করেন খুঁজে পাইলেন, দেন আপনি ওটা ধরা দিলেন আর নিতে পারবে, কিন্তু আপনাদের সহজে এখান থেকে ইমেলটা খুঁজে পাওয়া যায় না। তার ট্রাই করবো যদি থাকে এখানে। আচ্ছা, আপনাদের ফোন নাম্বার আছে এটার, তার আগে ফোন নিয়ে ট্রাই করি। এটা হচ্ছে টেক্সট, দেন সিলেক্ট ফোন নাম্বার। অন্য একটা ঢুকে দেখতে হবে যে এটার ওয়েবসাইট আছে কিনা। দেখো, আচ্ছা আপাতত আমরা এইগুলা দিয়ে ইয়ে করি, ঠিক আছে। যেহেতু এনাদের ইমেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সরি বলে ওয়েবসাইট। ওয়েবসাইট, এটা একটা লিংক, সিলেক্ট ডান সিলেক্টর, দেন সেভ। আর আছে এখানে আমাদের আচ্ছা, আমরা এইগুলার একটা পেজের আগে বের করি, দেখি আসে কিনা, ঠিক আছে ভাই। আমরা এখান থেকে যাবো হচ্ছে সাইট ম্যাপ প্লাম্বার, এখানে যাব। আমরা যদি এখানে গ্রাফে দেই তাহলে আপনার দেখতে পাবেন যে কোন কোনগুলো আসছে, বাট এখানে তো আসেই না কেন, শোনো এগুলো এডিট করতে হবে একটু, এখানে রুটে দিতে হবে সবগুলোকে। রুটের ভিতরে হচ্ছে নাম,
নাম তো দিলাম। Then হচ্ছে আমাদের রুটের ভিতরে ওয়েবসাইট যাবে। Then ওয়েবসাইট ঠিক আছে। তারপরে দিলে তো আসবে। দেখেন রুটের ভিতরে আমরা 3টা জিনিস দিয়েছি, নাম, অ্যাড্রেস, ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা এইগুলো এখন বের করি। প্রথমে আমরা এখান থেকে যাবো স্ক্র্যাপ করে, এখানে গেলে যেটা থাকবে সেটা দিয়ে রাখবেন, এখানে এটা চেঞ্জ করার দরকার নেই। দেন স্টার্ট স্ক্র্যাপিং। এটা কাটবেন না কেউ, ঠিক আছে। এটা কাটলে দেখা যাচ্ছে চলে যাবে। আচ্ছা ভাই, আমার সমস্যা হয়েছে এখানে, আমার অ্যাড্রেস যাচ্ছে কেন? আজকে আচ্ছা, এখান থেকে একটার পুরোপুরি পাইছে কিছু। ভাই আমার দ্বারা হচ্ছে না কেন জানি, আমার আজকে কাজ করতেছে না। ভাইয়া যদি ওয়েবসাইটটা বের করা যেত তাহলে কিন্তু আমরা সব ঠিকানা নিতে পারতাম, কারণ ওয়েবসাইটের ভিতরে আপনি লিঙ্কডিনও দেওয়া থাকে। আর ওই আচ্ছা, লিঙ্কডিন থাকলে, হ্যাঁ ভাইয়া ওই ওয়েবসাইট তো লিঙ্কডিন, ওখানে, ওয়েবসাইট তো আছে ঠিক আছে, জি। কিন্তু প্রবলেম হচ্ছে আমার এখানে মেবি কিছুটা সমস্যা হয়েছে, আমারটা আসতেছে না, দেখছেন? আপনার ওটিকে অন করা আছে না অফ করে রাখছেন? এটা আপনার অন লাগে না রে। ভাই কাজটা এত সহজ কে বুঝতেছি না। আচ্ছা, আমরা একটা ভিডিও দিছি, ওটা একটু দেখেন তো কেউ একটু। আচ্ছা, এখানে আচ্ছা, আমি জাস্ট, ওই ভিডিওটা দেখে দেখি কাজ করতে পারি কিনা, যদি পারি আমি আপনাদেরকে জানাবো। না অবশ্যই পারবেন, ওটা সহজ আছে। মানে আমার মনে হচ্ছে কোনো একটা এক্সটেনশন সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি দেখতেছি হয় কিনা। একটা কিছু বলেন না রে। মনুল ভাই, আপনি হ্যাঁ, একটু হ্যালো। দেখেন। ভাইয়া এক কাজ করেন তাহলে, সমস্যা নাই, আপনি হচ্ছে ইয়েটা আর একবার প্রসেসটা দেখেন। আমরা 20 মিনিটের জন্য বিরতি নেই নাকি? ইয়ে আছে, স্যার আছে। আচ্ছা নেন, আপনি একটু একটু দেখেন। দেখবেন ভাই, খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা আপনি দেখেন, আপনি ভালো তাড়াতাড়ি এই যে গ্যাদার করতে পারেন, আমি দেখছি। মনির ভাই আচ্ছা 20 আপনার, মিনিট দেখবেন। স্যার, হ্যালো। হ্যাঁ মনির ভাই, হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে ক্লাস নেবেন আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই ইমরুল ভাই কি লিংকডইনের ইয়াটা পারেন না? হ্যাঁ স্যার, ওটা পারি, কিন্তু একটু টাইম লাগে আমার। হ্যাঁ, ও টাইম লাগুক, যথেষ্ট টাইম আছে তো। হ্যাঁ হ্যাঁ আপনি ওনার কাছ থেকে আজকে লিংকডইনেরটাও দেখে দিবেন। জি ভাইয়া। হুম, আচ্ছা ঠিক আছে, ব্রেক নিবেন, ব্রেক নেন, সমস্যা নাই। আমি আসলে রত্না মোবাইল আপু আজকে ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখায়েন রত্না আপু। আচ্ছা স্যার, তাহলে আমরা আর কি বিরতি নিলাম, নিয়ে 20 মিনিট পর আসি। ইমরুল ভাই একটু ফ্রেশ হয়ে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ ওটাই। আচ্ছা, তারপর আমরা আবার একবার দেখবো, দেখে দরকার হলে ম্যানুয়ালটাও দেখে ইয়ের কাছ থেকে দেখবো, নাফিস ভাইয়ের কাছ থেকে ম্যানুয়ালটাও দেখে নিব আর কি। নাফিস ভাই একটু ফ্রেশ হয়ে আসেন। তাহলে আমরা কি 11টা 10-এ আসি নাকি? জি ভাই, সমস্যা নেই, আসেন। আচ্ছা ভাইয়া, ওকে। ঠিক আছে।